হোমিওপ্যাথিতে একটা কথা আছে, ফসফরাস হলো আগুনের মতো। এটি যেমন কঠিন থেকে কঠিনতম রোগের সমাধান দিতে পারে, কিন্তু এর ভুল প্রয়োগে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। ফসফরাস কি আপনার জন্য নাকি আপনার জন্য না? আজ আমরা সেই লক্ষণগুলোকেই জানবো যেগুলো আপনার শরীরে ধরা দিচ্ছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ফসফরাস আপনার প্রয়োজন কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। প্রথমত নিজের সাথে কিছু লক্ষণ মিলিয়ে নিন। আপনি কি খুব মিশুক প্রকৃতির, যারা সবার সাথে মিশতে খুব পছন্দ করে? আপনার কি প্রচুর বন্ধু? আবার আপনি কি অনেক বেশি আবেগপ্রবণ? যদি আপনি এমন মানুষ হন যিনি অন্যের দুঃখে খুব দ্রুত কষ্ট পান, আবার সবসময় মানুষের সান্নিধ্য যদি আপনি অনেক বেশি পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। এখন সরাসরি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি সারা শরীরে আগুনের মতো জ্বালাপোড়া করে? বিশেষ করে আপনার হাত এবং পায়ের তালুতে এই জ্বালাপোড়া প্রচন্ড হয়? ভালো করে একটা বিষয় লক্ষ্য করুন, এই জ্বালাপোড়া ভিতরে অনুভব করলেও বাইরে কি আপনি অনেকখানি শীত কাতুরে? মানে একটু বাতাস কিংবা ঠান্ডাতে আপনার কি সর্দি কাশির সমস্যা অনেক বেড়ে যায়? আরেকটা বিষয়, আপনার কি নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে? কিংবা এমন ক্ষত বা ফোড়া যা একবার হলে সহজে আর শুকায় না? এ সমস্ত ক্ষেত্রে ফসফরাস একদম ভিতর থেকে আপনার এই সমস্যাকে সারিয়ে তুলতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু হেল্প করবে। এমনকি যদি আপনার খাবার খাওয়ার পরপরই বমি হয়ে যায় কিংবা দীর্ঘদিনের লিভারের সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, তাহলে ফসফরাস এই ক্ষেত্রে দারুণ কার্যকর। এতক্ষণ তো শুনলেন এর উপকারের কথা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। এই ফসফরাস কিন্তু একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। এটা আপনার শরীরের অনেক গভীরে যায় কিন্তু কাজ করে। এই জন্য আপনার পরিবারের যদি যক্ষা অথবা ফুসফুসের যদি জটিল কোনো ইতিহাস থাকে, তাহলে ভুলেও ফসফরাস নিজে নিজে সেবন করতে যাবেন না। অনেকেই মনে করেন এটা একটা সাধারণ মেডিসিন, এজন্য ফার্মেসিতে গিয়ে লো পোটেন্সির ওষুধ কিনে বারবার খান। এটা মনে করা মানে নিজের বিপদ নিজের ডেকে আনা। এই ওষুধটা সাধারণত লো পোটেন্সিতে খুব কমই ব্যবহার করা হয় এবং এই ওষুধটা রিপিট সাধারণত করা হয় না। এই ওষুধটা সঠিকভাবে কাজ করানোর জন্য সঠিক পোটেন্সি নির্বাচন 100% মাস্ট। আমার জু হোমিওনেট চ্যানেলের মেইন লক্ষ্য শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেয়া না, বরং আপনাদেরকে সচেতন করাও। আজকে আমি যে লক্ষণগুলো বললাম, এটার সাথে যদি আপনাদের সমস্যার মিল থেকে থাকে, তবে নিজে নিজে এটি কিনে সেবন করতে যাবেন না, বরং একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান। আপনার বর্তমান সমস্যা এবং অবস্থা তাকে খুলে বলুন, তিনি আপনার জন্য সঠিক ডোজ এবং পোটেন্সি নির্বাচন করে দিবেন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি কল করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। এই নাম্বারটায় যখন আপনি কল করবেন তখন আপনাকে ডিটেইলটা বলে দেওয়া হবে। আপনার যদি মনে হয় লক্ষণগুলো আপনার সাথে মিলেছে, তাহলে কমেন্ট করেও জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনার সেই সমস্ত পরিচিতদের সাথে শেয়ার করুন যারা ঘন ঘন জ্বালাপোড়া অথবা এই জাতীয় সমস্যায় ভুগতেছেন। মনে রাখবেন, সঠিক চিকিৎসায় সুস্থ থাকা আপনার অধিকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।